গল্পের শুরুটা হয় 2021 সালের এক শান্ত দুপুরে বনের ঠিক মাঝখানে একটা খুব সুন্দর বাড়ি, যেটাকে আমরা হলিডে হোম বা গেস্ট হাউস বলতে পারি। এই বাড়িটার মালিক হলেন বয়স্ক এক ভদ্রলোক যার নাম ওল্ড কিম। কিমের স্ত্রী মারা গেছেন কিছুদিন আগে। স্ত্রীর সাথে এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই শেষ বয়সে তিনি ঠিক করেছেন এই বাড়িটা চালিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন। তিনি চেয়েছিলেন একদম নিরিবিলি একটা জীবন, যেখানে মাঝে মধ্যে দু একজন গেস্ট আসবে আর তিনি তাদের সেবা করবেন। হঠাৎ একদিন তার গেস্ট হাউসে এক অদ্ভুত অতিথি আসে, এক সুন্দরী যুবতী যার নাম চেঙিয়া। চেঙিয়া দেখতে যেমন সুন্দর তেমনি রহস্যময়ী। তার সাথে ছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে। দেখলেই মনে হয় বড়লোক ঘরের মেয়ে, কিন্তু তার চোখের চাহনিতে কেমন যেন একটা হিংস্র ভাব লুকিয়ে আছে। সে এসেই একটা রুম বুক করে। কিমের একজন প্রতিবেশী বন্ধু আছেন, নাম ইয়ং। ইয়ং মাঝে মাঝেই কিমের কাছে আসেন গল্প করতে বা টুকটাক সাহায্য করতে। চেঙিয়া আর ওই ছোট বাচ্চাটাকে দেখে ইয়ং খুব খুশি হলো। সে সুইমিং পুলে পানি ভরে দিল যাতে বাচ্চাটা খেলতে পারে। চেঙিয়ার নজর গেল ঘরের কোনায় রাখা একটা পুরনো গ্র্যামোফোন বা রেকর্ড প্লেয়ারের দিকে। কিম তাকে একটা পুরনো ভিনাইল রেকর্ড বা গানের ডিস্ক এনে দিলেন। গান বাজলো, বাইরে বৃষ্টি শুরু হলো। কিম তাদের বিরক্ত না করে নিজের কাজে চলে গেল। সারাদিন ওই মেয়েটা আর বাচ্চাটা খুব আনন্দ করল। বাচ্চাটা ইয়ং আঙ্কেলের সাথেও খুব মজা করল। বাচ্চাটা জানালো তার নাম শিয়েন। দিন শেষে যখন সন্ধ্যা নামলো, কিম তাদের জন্য দুটো তোয়ালে দিলেন, একটা ইয়ং এর জন্য আর একটা বাচ্চাটার জন্য। সবকিছু খুব স্বাভাবিক মনে হচ্ছিল। পরদিন সকাল কিম বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করতে। ফেরার পথে রাস্তায় হঠাৎ চেঙিয়ার সাথে তার দেখা হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গতকাল মেয়েটাকে যেমন দেখাচ্ছিল আজ তাকে একদম অন্যরকম লাগছে। তার চেহারার ভাবভঙ্গি বদলে গেছে। সে কিমকে দেখেও না দেখার ভান করে চলে গেল। বাড়ি ফিরে কিম দেখলেন চেঙিয়া চলে গেছে। টেবিলের ওপর ভাড়ার টাকা রাখা আছে। কিম টাকাটা পকেটে রাখলেন। এরপর তিনি গেলেন সেই রেকর্ড প্লেয়ারটা বন্ধ করতে। যেই না তিনি রেকর্ডটা হাত দিয়ে ধরলেন, মনে হলো হাতে আঠালো কিছু লাগ। হাতের দিকে তাকিয়ে তার কলিজা শুকিয়ে গেল। ওটা রক্ত। কিম ভয়ে ভয়ে রেকর্ড প্লেয়ারটা ভালো করে দেখলেন, কিন্তু আর কোথাও রক্ত নেই। তাহলে রক্ত এলো কোথা থেকে? তিনি রেকর্ডের উল্টো পিঠটা উল্টে দেখলেন, সেখানে অনেকটা রক্ত লেগে আছে। কিমের মাথাটা চক্কর দিয়ে উঠল। এই রক্ত কার? তিনি দৌড়ে গেলেন বেডরুমে। রুমটা একদম ঝকঝকে পরিষ্কার, রান্নাঘরও পরিষ্কার। বাথরুমে গিয়ে তিনি আরো অবাক হলেন। বাথরুম থেকে কড়া ব্লিচিং পাউডার বা জীবাণুনাশকের গন্ধ আসছে। মানে কেউ খুব ভালো করে বাথরুম ধুয়ে পরিষ্কার করেছে। কিমের মনে খটকা নাগলো। তিনি চেক করার জন্য সিসিটিভি ফুটেজ বা ড্যাশ ক্যামেরার ভিডিও দেখতে চাইলেন। তার বন্ধু ইয়ং এর গাড়িটা গেটের সামনেই ছিল, সেখানে ক্যামেরা অন করা ছিল। ফুটেজ দেখে কিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। আসার সময় চেঙিয়ার সাথে একটা ছোট বাচ্চা ছিল, কিন্তু যাওয়ার সময় বাচ্চাটা নেই। চেঙিয়া একা একটা বড় সুটকেস নিয়ে গাড়িতে উঠছে। কিমের মাথায় তখন একটাই চিন্তা, চেঙিয়া কি ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে আর লাশটা সুটকেসে ভরে নিয়ে গেছে? কিম ফোনটা হাতে নিলেন পুলিশকে কল করার জন্য, কিন্তু পর মুহূর্তেই তিনি থমকে গেলেন। তার মনে হলো যদি এটা সত্যি না হয়, যদি পুলিশ এসে কিছু না পায়, তাহলে ওই মেয়েটা তার ক্ষতি করতে পারে। আর যদি এটা সত্যি হয়, যদি তার বাড়িতে খুন হয়ে থাকে, তাহলে তো তার এই ব্যবসার 12টা বেজে যাবে। কেউ আর এখানে থাকতে আসবে না। তিনি নিজেও এখানে শান্তিতে থাকতে পারবেন না। রেকর্ডের রক্ত লেগে আছে মানে নিশ্চিত কিছু একটা ঘটেছে। কিম খুব দ্বিধায় পড়ে গেলেন। পুলিশকে জানালে তার জীবন শেষ, না জানালে তিনি একজন খুনের অপরাধীকে আড়াল করছেন। শেষমেশ তিনি স্বার্থপরের মতো নিজের ভালোটাই ভাবলেন। তিনি ঠিক করলেন চুপ থাকবেন। তিনি ভাবলেন যা হওয়ার হয়েছে, আমি কিচ্ছু দেখিনি। তিনি পুরো ঘর আবার ভালো করে পরিষ্কার করলেন। তোয়ালে গুনতে গিয়ে দেখলেন দুটো তোয়ালে নেই। তার মানে ওই রক্ত মোছার জন্য তোয়ালে ব্যবহার করা হয়েছে। কিম চুপচাপ রেকর্ড প্লেয়ারের রক্ত ধুয়ে ফেললেন। বাজার থেকে নতুন দুটো তোয়ালে এনে রেখে দিলেন, যাতে মনে হয় কিছুই হারায়নি। তিনি নিজেকে বোঝালেন সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। কিম কেন এত ভয় পাচ্ছিলেন জানেন? কারণ 20 বছর আগে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল অন্য এক জায়গায়। সাং জুন নামের এক লোক তার পরিবার নিয়ে একটা মোটেল বা ছোট হোটেল চালাত। একদিন বৃষ্টির রাতে এক লোক তাদের মোটেলে আশ্রয় চায়। সাং জুন খুব ভালোবেসে তাকে থাকতে দেয়, কিন্তু পরদিন জানা যায় ওই লোকটা ছিল এক কুখ্যাত সিরিয়াল কিলার বা খুনি। সে ওই মোটেলে একজনকে খুন করেছিল। পুলিশ খুনিকে ধরে ফেলে, কিন্তু সাং জুনের জীবনটা ধ্বংস হয়ে যায়। লোকে বলা বলি শুরু করে যে ওটা খুনির হোটেল। কেউ আর সেখানে থাকতে আসতো না। উল্টো মানুষ ফোন করে তাদের মজা নিত, অপমান করত। সাং জুনের ছেলেটাকে স্কুলেও সবাই খুনির ছেলে বলে খেপাতে শুরু করে। বাচ্চাটা একদিন সহ্য না করতে পেরে স্কুলে মারামারি করে বসে। সাং জুন তার ছেলের জন্য লড়তে গিয়েও শেষ পর্যন্ত হেরে যায়। 1 বছর পর ওই খুনি ধরা পড়ার বর্ষপূর্তিতে মিডিয়া আবার ওই মোটেল নিয়ে নিউজ করতে শুরু করে। এই মানসিক চাপ সহ্য না করতে পেরে সাং জুনের স্ত্রী আত্মহত্যা করে। একটা সাজানো সংসার শুধুমাত্র একজন খারাপ অতিথিকে জায়গা দেওয়ার কারণে ধ্বংস হয়ে যায়। কিম সেই ঘটনাটা জানতেন। তিনি জানতেন যদি পুলিশ আসে আর জানাজানি হয় যে তার বাড়িতে খুন হয়েছে, তাহলে তার অবস্থাও ওই সাং জুনের মতো হবে। তাই তিনি চুপ থাকাই শ্রেয় মনে করলেন। 1 বছর পার হয়ে গেল। ইয়ন ভেবেছিলেন আপদ বিদায় হয়েছে, কিন্তু ঠিক 1 বছর পর আবার সেই
সেই গরমকালে ওহ ইয়নের গেটের সামনে একটা লাল গাড়ি এসে থামল। ওহ ইয়ন বুক ধরফর করে দেখলেন গাড়ি থেকে নামছে সেই মেয়েটা সেয়ংা। ওহ ইয়ন ভয়ে জমে গেলেন, মেয়েটা আবার কেন এসেছে? ওহ ইয়ন তাকে বললেন, আজ আমাদের এখানে জায়গা নেই, আপনি চলে যান। ঠিক তখনই ওহ ইয়নের মেয়ে এসে হাজির হলো। মেয়ে বাবাকে দেখতে এসেছে। মেয়ে তো জানে না এই মহিলাকে, তাই সে বাবাকে বলল, বাবা উনি তো গেস্ট, তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? বাধ্য হয়ে সেই খুনি মেয়েটাকে আবার নিজের বাড়িতে জায়গা দিতে হলো। মেয়েটা ওহ ইয়নকে একটা ওয়াইন গিফট করলো আর বলল সে গান শুনতে চায়। ওহ ইয়ন ভয়ে কাঁপছেন। তিনি জানেন এই গান শোনার ছলে গতবার কি হয়েছিল। তিনি কোনো মতে অজুহাত দিয়ে এড়িয়ে গেলেন। রাতে ওহ ইয়ন ঘুমোতে পারলেন না। বারবার গিয়ে চেক করতে লাগলেন বাথরুম আর বেডরুম, কোথাও আবার রক্তের দাগ নেই তো। পরের দিন সকালে মেয়েটা ওহ ইয়নকে বলল সুইমিং পুলে জল ভরে দিতে। ওহ ইয়ন অবাক হলেন, কারণ গতবার মেয়েটা বলেছিল সে জল ভয় পায়। ওহ ইয়ন সাহস করে বলেই ফেললেন, তুমি কি গত বছর এখানে এসেছিলে? মেয়েটা মুখের ওপর মিথ্যে বলল। সে বলল, না তো, আমি তো এই প্রথম এলাম। ওহ ইয়ন বুঝলেন এই মেয়ে সহজ পাত্রী নয়। কিন্তু দুপুরে খাওয়ার সময় মেয়েটা নিজের রূপ দেখালো। সে হঠাৎ স্বীকার করল, হ্যাঁ আমি গতবার এসেছিলাম, আসলে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তাই ভুলতে পারিনি। ওহ ইয়ন দেখলেন মেয়েটা সব সময় তার ল্যাপটপ সাথে নিয়ে ঘুরে, পুলে নামলেও ল্যাপটপ পাশে রাখে। ওহ ইয়ন বুঝলেন ওই ল্যাপটপে নিশ্চয়ই সেই খুনের কোনো প্রমাণ আছে। একদিন মেয়েটা যখন পুলে সাঁতার কাটছিল, ওহ ইয়ন চুপি চুপি ঘরে ঢুকে ল্যাপটপটা খোলার চেষ্টা করলেন, কিন্তু ওতে পাসওয়ার্ড দেওয়া। তিনি ল্যাপটপটা নিয়ে সোজা শহরের দিকে দৌড় দিলেন। ভাবলেন কোনো দোকান থেকে লক খুলবেন, কিন্তু গ্রামের ছোট দোকানদার সেটা পারল না। ওহ ইয়ন হতাশ হয়ে ল্যাপটপ যথাস্থানে রেখে দিলেন। তিনি কোনো প্রমাণ পাচ্ছিলেন না। গাড়ির ড্যাশ ক্যাম চেক করলেন, সেখানেও কিছু নেই। সবশেষে তিনি ঠিক করলেন সরাসরি মেয়েটার সাথে কথা বলবেন। তিনি মেয়েটাকে চেপে ধরলেন, বললেন, গত বছর তুমি একটা বাচ্চা নিয়ে এসেছিলে, কিন্তু একা ফিরে গেছিলে। রক্তমাখা তোয়ালে, রেকর্ডে রক্ত, আমি সব জানি। বাচ্চাটা কোথায়? ওহ ইয়ন ভেবেছিলেন মেয়েটা ভয় পাবে, কিন্তু উল্টো মেয়েটা হাসল। সে বলল, আচ্ছা আপনি সব জানেন, তাহলে পুলিশ ডাকেননি কেন? আপনি তো সব রক্ত ধুয়ে প্রমাণ মুছে ফেলেছেন। এখন যদি পুলিশ আসে তাহলে তো আপনিও ফেসে যাবেন, কারণ আপনি খুনের প্রমাণ লোপাট করেছেন। এখন আপনি আমার পার্টনার। ওহ ইয়ন বুঝলেন তিনি বড় ভুল করে ফেলেছেন, কিন্তু তিনি হার মানলেন না। তিনি তাদের এই পুরো কথোপকথনটা গোপনে রেকর্ড করে নিয়েছিলেন। তিনি মেয়েটাকে বললেন, আমার কাছে রেকর্ডিং আছে, আমি এখন পুলিশে যাচ্ছি। ওহ ইয়ন দৌড়ে থানার দিকে গেলেন, কিন্তু তিনি থানার গেটে পৌঁছতেই পেছন থেকে সেই লাল গাড়িটা এসে তাকে সজোরে ধাক্কা মারল। ওহ ইয়ন ছিটকে পড়ে গেলেন। মেয়েটা গাড়ি থেকে নেমে তার ফোন আর রেকর্ডিংটা নিয়ে নিল। দুজনেই আহত হলেন, কিন্তু প্রমাণ এখন মেয়েটার হাতে। হাসপাতাল থেকে ফিরে এসে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। মেয়েটা ওহ ইয়নকে বলল, দেখুন আপনিও ফেসে আছেন, আমিও। এক কাজ করুন, বাড়িটা আমার কাছে বিক্রি করে দিন, আমি ভালো দাম দেব। কিন্তু ওহ ইয়ন তার স্ত্রীর স্মৃতি জড়ানো বাড়ি কিছুতেই ছাড়বেন না। শুরু হলো এক অদ্ভুত লড়াই। মেয়েটা বাড়ি দখল করতে চায়, আর ওহ ইয়ন তাকে তাড়াতে চান। ওহ ইয়ন বুদ্ধি করে অনলাইনে খুব সস্তায় রুম ভাড়া দেওয়া শুরু করলেন, যাতে প্রচুর উল্টোপাল্টা গেস্ট আসে আর মেয়েটা বিরক্ত হয়ে চলে যায়। একদল গেস্ট এলো, যারা সারা রাত হইচই করল। মেয়েটা বিরক্ত হলো ঠিকই, কিন্তু গেল না। উল্টো সে এক পুলিশ অফিসার গেস্টের সাথে ভাব জমিয়ে ফেলল। ওই পুলিশ অফিসার ছুটিতে এসেছিল। মেয়েটা তার রূপের জাদুতে পুলিশটাকে পটিয়ে ফেলল এবং তাকে অনুরোধ করল আরো কয়েকদিন থেকে যেতে। ওহ ইয়ন দেখলেন তার প্ল্যান বুমেরাং হয়েছে। পুলিশ অফিসার এখন মেয়েটার পক্ষে। ওহ ইয়ন বুঝতে পারলেন সোজা আঙুলে ঘি উঠবে না, তাকে এবার অন্য পথ ধরতে হবে। গল্পের এই পর্যায়ে এসে ওহ ইয়ন দেখল পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। ওই পুলিশ অফিসার যে কিনা ছুটিতে এসেছিল, সে ওই ডাইনি মেয়েটা অর্থাৎ সেয়ং আর রূপে একদম পাগল হয়ে গেছে। ওহ ইয়ন যখন পুলিশ অফিসারকে বোঝাতে গেল যে এই মেয়েটা বিপজ্জনক, পুলিশটা উল্টো ওহ ইয়নকেই ধমক দিল। রাগে ওহ ইয়ন একটা লাঠি দিয়ে পুলিশটাকে পিটিয়ে দিল। ব্যাস, ঝামেলা আরো বাড়ল। পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হলো ওহ ইয়নকে, কিন্তু থানার বড় অফিসার মানে চিফ বুঝলেন যে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, তাই তিনি ওহ ইয়নকে ছেড়ে দিলেন। কিন্তু থানা থেকে বের হওয়ার সময় ওহ ইয়ন টেবিলের ওপর একটা পুরনো ছবি দেখতে পেলেন। ছবিটা সেই 20 বছর আগের সাংজুনের মোটেলে ঘটা সেই খুনের ঘটনার। ওহ ইয়ন বুঝতে পারলেন 20 বছর আগে সাংজুনের জীবনে যা ঘটেছিল আজ তার জীবনেও হুবহু তাই ঘটছে। তিনি ঠিক করলেন সাংজুনের কি অবস্থা হয়েছে সেটা তিনি নিজের চোখে দেখবেন। তিনি খোঁজ নিয়ে সোজা চলে গেলেন একটা বৃদ্ধাশ্রম বা নার্সিং হোমে। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা দেখে তার কলিজা শুকিয়ে গেল। সাংজুন এখন বুড়ো হয়ে গেছেন, কিন্তু তার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তিনি নার্সিং হোমের বারান্দা ঝাড়ু দিচ্ছেন আর বিড়বিড় করে বলছেন, গেস্ট আসবে, রুম পরিষ্কার করতে হবে। মানে 20 বছর আগের সেই ট্রমা তাকে আজও তাড়া করে বেড়াচ্ছে। এটা দেখে ওহ ইয়ন শপথ নিলেন, আমি কিছুতেই আমার ভবিষ্যৎ এমন হতে দেব না, আমাকে লড়াই করতেই হবে। অন্যদিকে সেই সমান্তরাল গল্পে সাংজুনের ছেলে, যার নাম গি হো, সে এখন বড় হয়েছে। ছোটবেলায় সবাই তাকে খুনির ছেলে বলে খ্যাপা
পাত। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল। সে জানতে পারে যে সিরিয়াল কিলার তাদের জীবন ধ্বংস করেছিল সে এখন হাসপাতালে ভর্তি, তার অসুস্থ মাকে দেখতে আসবে। গিহো নিজের হাতে একটা বন্দুক বানিয়েছে। সে সোজা হাসপাতালে চলে গেল। সেখানে গিয়ে সে কোনো মায়া দেখালো না। পুলিশের সামনেই সে ওই খুনিকে গুলি করে মেরে তার বাবার অপমানের প্রতিশোধ নিল। আর এই ঘটনার একমাত্র সাক্ষী হয়ে গেল আমাদের গল্পের ও ইয়ন, যে কাকতালীয়ভাবে সেখানেই ছিল। গিহো তার তৈরি করা সেই বন্দুকটা ও ইয়নকে দিয়ে বলল, এটা আপনার কাজে লাগতে পারে, আপনিও তো লড়াই করছেন। গল্প আবার বর্তমানে ফিরে আসে। ও ইয়ন এখন হাতে একটা বন্দুক পেয়েছে, তার সাহস বেড়েছে। কিন্তু ওদিকে মোটেলে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ও ইয়নের বন্ধু ইয়ং হা, যে সব সময় তাকে সাহায্য করত, সে মোটেলে এসে দেখে ও ইয়ন নেই, কিন্তু ওই ডাইনি মেয়েটা একা রাজত্ব করছে। ইয়ং হা মেয়েটাকে প্রশ্ন করতেই মেয়েটা ক্ষেপে গেল। সে হাতের কাছে থাকা একটা ধারালো জিনিস দিয়ে ইয়ংহার পেটে ঢুকিয়ে দিল, তারপর তাকে আধমরা করে ফেলে রাখল। ঠিক তখনই সেখানে হাজির হলো ও ইয়নের মেয়ে। সে তার বাবাকে খুঁজতে এসেছে, কিন্তু মেয়েটা জানত না সে কার পাল্লায় পড়েছে। সেয়ংা অর্থাৎ ওই ডাইনি মেয়েটা ও ইয়নের মেয়ের ওপরও হামলা করল। দুজনের মধ্যে তুমুল মারামারি হলো, কিন্তু মেয়েটা শেষ পর্যন্ত হেরে গেল। সেয়ংা তাকে অজ্ঞান করে ফেলল। ও ইয়ন যখন মোটেলে ফিরে এলেন, তিনি দেখলেন তার বন্ধু ইয়ংহা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার হাতে এখন বন্দুক। সে চাইলে এখনই ওই ডাইনি মেয়েটাকে গুলি করে মারতে পারে। সে বন্দুক তাকও করল, কিন্তু মেয়েটা শয়তানের হাড্ডি। সে ও ইয়নকে বলল, আমাকে মারলে তোমার মেয়েকে আর খুঁজে পাবে না। তাকে আমি এমন জায়গায় লুকিয়েছি যে তুমি কল্পনাও করতে পারবে না। ও ইয়ন দোটানায় পড়ে গেলেন। একদিকে তার বন্ধু মৃত্যুর মুখে, অন্যদিকে মেয়ে নিখোঁজ। তিনি সিদ্ধান্ত নিলেন আগে বন্ধুকে বাঁচাতে হবে। তিনি ইয়ংহাকে নিয়ে হাসপাতালে দৌড়ালেন। ওদিকে পুলিশ চিফও বুঝতে পারছিলেন যে মোটেলে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তিনি ও ইয়নকে সাহায্য করার জন্য প্রস্তুত হলেন। হাসপাতাল থেকে ফিরে ও ইয়ন আর পুলিশ চিফ মিলে একটা প্ল্যান করলেন, কিন্তু সেয়ংা খুবই ধূর্ত। তার বাবা অনেক বড় লোক, তাই পুলিশ তাকে ধরেও আটকে রাখতে পারল না। ছাড়া পেয়েই সে রাগে ও ইয়নের পরিচিত সেই লন্ড্রি বা ধোপার দোকানটায় আগুন লাগিয়ে দিল। পুরো দোকান দাও দাও করে জ্বলতে লাগলো। ও ইয়ন মরিয়াভাবে তার মেয়েকে খুঁজতে লাগলেন। শেষে দেখা গেল মেয়েটাকে সেয়ংা একটা ভুট্টার ক্ষেতের মধ্যে লুকিয়ে রেখেছিল। পুলিশ মেয়েটাকে উদ্ধার করল, কিন্তু মেয়েটা এতটাই আঘাত পেয়েছিল যে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। এটা শুনে ও ইয়ন আর ঠিক থাকতে পারলেন না। তিনি বুঝলেন ভদ্রভাবে এই শয়তানকে থামানো যাবে না। গল্পের শেষ দৃশ্যটা হয় সেই সুইমিং পুলের ধারে। সেয়ংা তার জিনিসপত্র গোছাতে এসেছে। সে ভাবছে সে জিতে গেছে, কিন্তু সেখানে হঠাৎ হাজির হয় তার প্রাক্তন স্বামী। মনে আছে গল্পের শুরুতে একটা বাচ্চা ছিল, সি হিয়ন? এই লোকটা হলো সেই বাচ্চার বাবা। সেয়ংা তাকে বলেছিল বাচ্চাটা বিদেশে আছে, কিন্তু আজ সে সত্যটা জেনে গেছে। সেয়ংা তখন হাসতে হাসতে বলল, ও তুমি তোমার ছেলের কথা বলছো? তাকে তো আমি এই মোটেলেই মেরে ফেলেছি 1 বছর আগে। সে হয়তো এই মাটির নিচে, নয়তো ওই লেকের জলে পৌঁছছে। এই কথা শুনে তার স্বামী আর সহ্য করতে পারল না। তার হাতে ছিল ও ইয়নের সেই বন্দুকটা, যেটা ও ইয়ন ইচ্ছে করেই সেখানে ফেলে রেখেছিলেন। বুম! গুলির শব্দ। বাচ্চার বাবা সজোরে গুলি করল সেয়ংার বুকে। তারপর আরও একটা গুলি। সেয়ংা লুটিয়ে পড়ল সেই সুইমিং পুলের জলে, যেখানে সে তার পাপগুলো ধোয়ার চেষ্টা করত। শেষ পর্যন্ত তার পাপের শাস্তি তাকে পেতেই হলো। পুলিশ এলো, বাচ্চার বাবাকে গ্রেফতার করল, কিন্তু ও ইয়ন আর পুলিশ চিফ দুজনেই জানতেন যে আসল খুনি কে ছিল। ও ইয়ন তার মোটেলটা আর চালাতে চাইলেন না। যে জায়গায় এত রক্ত, এত কষ্ট, সেখানে আর ব্যবসা হয় না। তিনি মোটেলটা বন্ধ করে দিলেন। এখন সেটা শুধুমাত্র একটা সাধারণ বাড়ি। ও ইয়ন এখন তার মেয়ে আর নাতনিকে নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করছেন। 20 বছর আগে সাংজুন যা পারেননি, ও ইয়ন সেটা করে দেখালেন। তিনি তার পরিবারকে রক্ষা করলেন। বন্ধুরা, এই মুভিটা আমাদের একটা খুব গভীর শিক্ষা দেয়। আমরা ভাবি চুপ করে থাকলে বা ঝামেলা এড়িয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তা নয়। ও ইয়ন আমাদের শেখালেন যে মাঝে মাঝে নিজের যা কিছু আছে তা বাঁচানোর জন্য চুপ না থেকে লড়াই করতে হয়। ওই যে শুরুতে বলেছিলাম, একটা ব্যাঙের দিকে কেউ মজা করে পাথর ছুড়লে ব্যাঙটা কিন্তু মরেও যেতে পারে। সাংজুন সেই পাথরের আঘাতে শেষ হয়ে গিয়েছিলেন, কিন্তু ও ইয়ন সেই পাথরটা পাল্টা ছুঁড়ে মেরে নিজেকে বাঁচিয়েছেন। তো বন্ধুরা, এই টান টান উত্তেজনার জার্নিটা আপনাদের কেমন লাগলো? আমি নিশ্চিত গল্পটা শোনার পর আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে গেছে। এতক্ষণ ধরে বকবক করলাম শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। যদি মনে হয় সময়টা লস হয়নি, বরং দারুণ একটা গল্পের সাক্ষী হলেন, তাহলে ভিডিওটাতে আলতো করে একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমাকে পরের গল্পটা আরও দুর্দান্তভাবে তৈরি করার শক্তি দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এর পরের ভিডিওতে আমি এমন একটা গল্প নিয়ে আসব যেটা দেখার পর রাতে আপনাদের ঘুম আসবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।